যেহেতু আমরা চ্যাম্পিয়ন রেসে আছি, সো মাথায় ওইটা ছিল যে আর্লি খেলাটা শেষ করতে হবে, রান রেটের একটা হিসাব। আর আরেকটা কি যেন বলছিলেন? অবশ্যই এটা হয়, কিন্তু এটা ফরম্যাট ছিল ওয়ান ডে, বাট ওইটা T20টা ছিল ডিফারেন্ট। সো অবশ্যই এই ধরনের ইনিংস খেললে অবশ্যই কনফিডেন্স বিল্ড আপ। অবশ্যই আমরা একসাথে একটা ট্রফি জিতছি, সো আমাদের তখন থেকে একটা ইয়ে ছিল। সো এখন সবাই এক একজন এক এক টিম থেকে খেলতেছি, সো সবাই যার যার ন্যাচারাল খেলাটাই খেলতেছে আমি মনে করি। কোন সিরিজে? পাকিস্তান সিরিজ। আচ্ছা, ওইটা এখনও দেরি আছে, আমাদের ওইটার আগে প্রিপারেশন থাকবে। সো এখন যেটা আছে এটা নিয়ে আসলে আমি প্ল্যান করতেছি, যেহেতু এটা ওয়ান ডে ক্রিকেট, সো আমি ওয়ান ডে ক্রিকেটের মতোই প্ল্যান করতেছি এখন। ইমন, যদি একটু বলতেন যে আপনার নিজের ব্যাটিংটা নিয়ে, জাতীয় দলে দেখা গেছে যে আপনি ওপেনিংয়েই খুব ফাস্ট খেলার চেষ্টা করেন, আবাহনীতেও দেখা গেছে চেষ্টা করছেন যে খুব ফাস্ট খেলার। এটাই কি আসলে আপনার ব্যাটিং প্ল্যানিং কিনা? ফার্স্ট খেলার এরকম প্ল্যানিং থাকে না আসলে, আমি আসলে সিচুয়েশন অনুযায়ী খেলি। চেষ্টা করতেছি আসলে, যেদিন যেটা ডিমান্ড করতেছে ওইভাবেই খেলতেছে। আমার প্রতিদিন এরকম, কালকে যেরকম স্ট্রাইক রেট ছিল প্রতিদিন এমন থাকে না, আমার ম্যাক্সিমাম 90 থাকে, 95 থাকে, এমন থাকে। সো ফার্স্ট খেলার ওরকম কোনো চিন্তাভাবনা থাকে না, জাস্ট সিচুয়েশন যেরকম ডিমান্ড করে ওইভাবে খেলার চেষ্টা করতেছে। আরেকটা ব্যাপার যে আপনার ন্যাশনাল টিমের শুরুটা কিন্তু একটু ঠিকভাবে সুযোগ হয়নি, সুযোগটাও পাননি। এখন যেহেতু রেগুলার পাচ্ছেন, এইবার একটা ডিপিএল পাচ্ছেন, সব মিলিয়ে যে নিজের লক্ষ্যটা কি রাখবেন, যে এই কীভাবে সিমেন্ট করা? অবশ্যই অপরচুনিটির জন্য ওয়েট করব। যদি ইনশাল্লাহ অপরচুনিটি আসে আমি চেষ্টা করব ইনশাল্লাহ নিজের বেস্টটা এখানে দেওয়ার। আমরা সৌম্য সরকারকেও দেখেছি বিকেএসপিতে 200 রান ইনিংস খেলতে, এবং শামীমকেও দেখি যে কুইক রান করতে। আপনিও কুইক রান করার চেষ্টা করেন, কিন্তু আন্তর্জাতিক মঞ্চে আমরা যাই, কী কী পেশার মধ্যে পড়তে হয়? কারণ ওই সময় আমরা কুইক রান করার অভ্যাসটা দেখি না, হয়ে ওঠে না। অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটটা একটু ডিফারেন্ট, এখানে একটু টাফ সিচুয়েশন ফেস করতে হয়, ভালো ভালো বলাররা আসে। সো ওইটা একটু থাকেই ওইখানে। সো আমরা চেষ্টা করতেছি আর কি ওইখানে কীভাবে ডমিনেট করা যায়। সো আমাদের চিন্তাভাবনা ওইভাবে ওরকমই থাকতে হবে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটটা কীভাবে ডমিনেট করতে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে নাহিদ রানা প্রথম টেস্ট খেলবেন, এরপর পিএসএল খেলার জন্য চলে যাবেন। তিনি আসলে মানে আপনারা রেসে আছেন, চ্যাম্পিয়ন হওয়ার রেসে, তার অভাব পূরণের জন্য কোনো নতুন কোনো পেস বলার সংযোজন হবে কিনা? নাহিদ রানা একটু তো ওর ইয়েটা থাকবেই, কিন্তু আমাদের যারা এখনও বসে আছে তারাও ভালো বলার। আমাদের রিপন মণ্ডল ফিট হইলো মাত্র, সো অবশ্যই একটু থাকলেও ইনশাল্লাহ ওইটা রিপন মণ্ডল কাভার করতে পারবে। আর আরও বলার আছে, এনামুল আছে, মৃত্যুঞ্জয় আছে, সো ইনশাল্লাহ ওইটা কাভার হবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনাদের ন্যাশনাল টিমের কথা যদি একটু বলি যে ফিল সিমন দায়িত্ব নিয়েছে কদিন আগে, আপনিও তার সাথে কাজ করেছেন, আসলে সিমন্সকে আসলে কেমন লাগলো বা কথাবার্তা হয়েছে আপনার সাথে পাকিস্তান একসাথে ছিল? ভালো লাগতেছে, ও ভালো কোচ। সো কথাবার্তা বলতেছি বিভিন্ন ব্যাটিং টেকনিক, বা ও চায় আসলে আমরা যেন ভালো করি। সো বিভিন্ন টেকনিক নিয়ে ও মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলে, সো আমার থেকে ভালো লাগছে। আপনার এখনও টেবিল টপার, আপনি প্রতিবার যেরকম হ্যাভিওয়েট দল করে, এবার আসলে দলটা অত হ্যাভিওয়েটটা, তারপর অনেক ভালো ভালো ক্রিকেটার আপনাদের টিমে আছে। আসলে আপনারা কি মনে করেন এখন পর্যন্ত আপনারাই চ্যাম্পিয়নশিপের দলে সবচাইতে এগিয়ে আছেন, বা আপনারা এখন পর্যন্ত ফেভারিট চ্যাম্পিয়ন হওয়ার কথা? হেভি ওয়েটটা আসলে হচ্ছিলো আমার মনে হয় ইন্ডিভিজুয়াল ডেতে যে ভালো খেলে সেই হচ্ছিলো ইম্পর্টেন্ট। সো হেভি ওয়েট আর ইয়া না, সো আমরা ভালো করতেছি, যার কারণে আমরা এখন টেবিল টপার আছি। সো ইনশাল্লাহ আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করবো। ডান, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।